সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে কি আবেদন করলেন লেখিকা তাসলিমা নাসরিন? আজকের এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 6ই এপ্রিল মহানায়িকা সুচিত্রা সেনের 96তম জন্মবার্ষিকী। এই দিন মহানায়িকার পরিবারের সদস্যরা এবং কাছের মানুষরা আরও একবার তাঁকে স্মরণ করছেন স্মৃতির পাতা ঘেঁটে। তবে মহানায়িকার জন্মদিনে একেবারে অন্যরকম একটি দাবি জানালেন লেখিকা তাসলিমা নাসরিন। এই বিশেষ দিনে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের উদ্দেশ্যে একটি পোস্ট করেন তাসলিমা। তিনি একটি ছবি পোস্ট করেন যেখানে দেখতে পাওয়া যায় সুচিত্রা সেন ছাত্রীনিবাস এর নাম বদলে রাখা হয়েছে জুলাই 36 ছাত্রীনিবাস। পাশে ছোট করে সুচিত্রা সেনের একটি ছবি দিয়েছেন তাসলিমা। এই কোলাজটি পোস্ট করে তিনি প্রশাসনের কাছে একটি আবেদন জানিয়ে লিখেছেন, আজ সুচিত্রা সেনের 96তম জন্মদিন। এই বিশেষ দিনে আমেরিকার সুচিত্রা সেন মেমোরিয়াল পাবনার এডওয়ার্ড স্কুলে সুচিত্রা সেন ছাত্রীনিবাস নামটি ফেরত চাইছে। আমার মনে হয় মেমোরিয়ালের আবেদনে প্রশাসনের সাড়া দেওয়া উচিত। জিহাদের থেকে শিল্প সংস্কৃতির মূল্য অনেক বেশি। পাবনার জিহাদিকে সম্মান না জানিয়ে পাবনার শিল্পীকে সম্মান জানানো অনেক ভালো। পাবনার ছেলে গোপাল সান্যাল যুক্তরাষ্ট্রে বাস। লালন উৎসব, লোক সংস্কৃতি উৎসব, সুচিত্রা সেন সিনে উৎসব, বঙ্গবন্ধু বইমেলা ইত্যাদি নানা সাংস্কৃতিক উৎসবের তিনি উদ্যোক্তা। পাবনার ছেলে বলেই পাবনার মেয়ে সুচিত্রা সেনের নাম স্মরণীয় করে রাখতে চান। তাই পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের নাম সুচিত্রা সেন ছাত্রীনিবাস রাখার জন্য যা কিছু করা দরকার করেছিলেন, কিন্তু জুলাই এসে লণ্ডভণ্ড করে দেয় সব। সুচিত্রা সেনের সাইনবোর্ড ফেলে দিয়ে ছাত্রীনিবাসের নতুন নাম ঝুলিয়ে দেয় মব সন্ত্রাসীরা। এই প্রসঙ্গেই তাসলিমা নাসরিন উল্লেখ করেন, পাবনার ছেলে গোপাল সান্যালের কথা, যিনি সুদূর আমেরিকায় থেকেও লালন উৎসব, লোক সংস্কৃতি উৎসব, বঙ্গবন্ধু বইমেলা, সুচিত্রা সেন সিনে উৎসবের উদ্যোক্তা। গোপালবাবু সুচিত্রা সেনের নাম স্মরণীয় করে রাখার জন্য পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্রীনিবাসের নাম সুচিত্রা সেন ছাত্রীনিবাস রাখার জন্য সবকিছুই তো করেছিলেন, কিন্তু পরে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তবে আবার সেই পুরনো নামটি ফেরত চেয়ে প্রশাসনের কাছে একটি বিনীত আবেদন করেছেন তাসলিমা নাসরিন। উল্লেখ্য, 1931 সালে 6ই এপ্রিল পাবনায় জন্মগ্রহণ করেছিলেন সুচিত্রা সেন। 1947 সালের দেশভাগের সময় তিনি চলে আসেন কলকাতায়। পরবর্তীকালে বড় পর্দায় কাজ করার মাধ্যমে হয়ে ওঠেন জনপ্রিয়। তবে শুধুমাত্র বাংলা নয়, হিন্দি ভাষাতেও কাজ করেছেন তিনি। পদ্মশ্রী, বঙ্গবিভূষণ প্রাপ্ত এই অভিনেত্রী আজও সকলের প্রিয় নায়িকা নামেই পরিচিত। তাই তাসলিমা নাসরিন তার সম্মান রক্ষার্থে প্রশাসনের সম্বন্ধে বলেছেন সাড়া দিতে। সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও এই বিষয়ে তোমাদের কার কি মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।